নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটো কম্বো রেসিপি বানিয়ে রেখেছি, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তার জন্য দেখো, প্রথমে চালটাকে মেপে নিলাম 3 কাপ। দিয়ে চালটাকে ভালো করে জলটা ধুয়ে নেবে। এটা গোবিন্দভোগ চাল, এটা আমার বোনের বাড়িতে হয়েছিল, বোন আমাকে দিয়ে পাঠিয়েছিল। সেই চালটা দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে। চালটাকে ধুয়ে দেখো এইভাবে আমি এবার ঝরঝরে করতে দিয়েছিলাম। সেখানে একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গ্রেট করা আদা। তোমরা গরম মশলা তেজপাতাটা ফোড়নে দিলেও হবে, আবার আমি চালের সাথে মাখিয়ে রাখি। একটু নুন আর একটু কামধনু রঙ, এখানে কামধনু রঙটা না থাকলে তোমাদের কাছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিও। ভালো করে মেখে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে চালটা ঝরঝরে হওয়ার জন্য। এবার একদিকে কড়াইতে ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে কাজু কিশমিশটাকেও ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার দিয়ে দিলাম। তারপর সে ভালো করে নেড়ে চেড়ে যে আমরা চালটাকে ঝরঝরে করে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো। 2-3 মিনিট মতন চালটাকে নাড়িয়ে নিতে হবে। চালটা নাড়াচাড়া হয়ে গেলে এখানে যে 3 কাপ চাল নিয়েছি, এখানে আমি 6 কাপ জল দেবো, সেই কাপেরই মাপ করে এখানে আমি সেই কাপে 6 কাপ জল দেবো। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো সব জলটা এরকম টেনে নেবে। তার মধ্যে আমি 1 কাপ এখানে চিনি দিয়ে দেবো। চিনিটার স্বাদটা তোমরা তোমাদের মতন করে দিও, কম বেশি করে নিও। আমি 1 কাপ দিয়েছি, তাতে কোনো মিষ্টি হয় না। আমাদের মার বাড়িতে এইরকম মিষ্টিটা একটু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেরকম দিলাম। আবার জলটা শুকানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার তার সাথে মাংসটা বানিয়ে নেওয়া যাক। এখানে দেখো মাংসটার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এবার মাংসটার মধ্যে একটু লেবুর রস, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেটা স্কিপটা মিস হয়ে গেছে। এবার আলুতেও নুন হলুদ মাখিয়ে রাখলাম, দিয়ে আলুটাকেও ভেজে নিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা যে বেসিক মশলা সেটা পেস্ট করে নিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এখানে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়েও ভালো করে ভেজে নেবো। চিকেনটাকে দিয়ে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখানে ভালো করে নাড়ি চাড়িয়ে দেখো এখানে জলটা ছেড়ে আসবে। সেই জল ছেড়ে আসলে এবার এখানে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা সব কিছু দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু দিলাম আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে এখানে একটু নুন আর একটু হলুদটা দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার তার মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দেখো এখানে আমার তেল ছেড়ে এসছে। যত চিকেন কষানো যায় তত স্বাদটা আর বেশি হয়। এবার এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আমার এখানে। এই সময় আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমার এখানে চিকেন কষা। চিকেন আমি আলু দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে চিকেন কষাতে একটু আলু পছন্দ করে, তাই এখানে আমি একটু আলু দিয়েছিলাম। তোমরা আলুটা বাদ দিয়ে করতে পারো। এবার দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম চিকেনটা। দেখো ওখানে বাসমতি পোলাওটা সাজিয়ে নিলাম, কিছুটা পেঁয়াজের রিং দিলাম, আর 2টো গোলাপ জামুন ছিল সে 2টো দিলাম, সাথে 1 গ্লাস জল। এই ছিল আজকে আমার ডিনারের থালিটি। ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দিও, শেয়ার করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।